আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্টারেস্টিং একটা বিষয় জানার চেষ্টা করব, যে সেটা হচ্ছে ডাইমেনশন। তো আমাদের ডাইমেনশন থেকে মূলত 4 ধরনের কোশ্চেন হয়, যে কোনো একটা বস্তু কত ডাইমেনশনের হবে, এবং সেই বস্তুটা যে প্রত্যেকটা সাইড থাকবে সেই সাইডগুলো কয়টা হবে, এবং প্রত্যেকটা সাইডের ডাইমেনশন কত হবে, এবং নির্দিষ্ট একটা বিন্দুকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, নির্দিষ্ট একটা বস্তুকে, তাহলে সেই বস্তুটা রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কতটা বিন্দুর দরকার হবে। এইগুলোই আমাদের মূলত ডাইমেনশন থেকে কোশ্চেন আসে। তো ডাইমেনশন থেকে আমাদের যে কোশ্চেনগুলো হয় সেগুলো যদি আমরা একটু লিখি, যে ফার্স্টে আমাদের কি, যে কোনো একটা বস্তু কত ডাইমেনশনের সেটা একটা হবে, এবং এই বস্তুটা যে ডাইমেনশনের হবে সেই বস্তুটা কতটা সাইড থাকবে, দ্যাট মিন্স নাম্বার অফ সাইড, মানে আমাদের যে কোনো ডাইমেনশনের একটা বস্তুর কতটা সাইড থাকবে সেটা। এরপরে আমাদের আরেকটা কোয়েশ্চেন হয় যে ডাইমেনশন 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 পার সাইড, ডাইমেনশন পার সাইড, মানে আমাদের যে সাইডগুলো পাবো সেই সাইডগুলোর ডাইমেনশন কত করে হবে, এবং এই বস্তুটাকে প্রকাশ করার জন্য আমাদের কতটা পয়েন্ট লাগবে, দ্যাট মিন্স নাম্বার অফ পয়েন্ট, মানে একটা বস্তুকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের নির্দিষ্ট কয়টা পয়েন্ট লাগবে সেইটা। তো আমরা এখানে কিছু উদাহরণ নেই, সেই উদাহরণগুলোর মাধ্যমে এই 4টা প্রশ্নের কনসেপ্ট আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। যে আমরা এখানে তাহলে লিখি যে এখানে বস্তু, এখানে লিখবো আমরা, এর নিচে নিচে লিখবো হচ্ছে বস্তুটা কত ডাইমেনশনের সেই ডাইমেনশনটা লিখবো। এরপরে আমরা লিখবো হচ্ছে নাম্বার অফ সাইট, বস্তুটা কতটা সাইড থাকবে, তাহলে নাম্বার অফ সাইট আমরা এনএস দ্বারা প্রকাশ করলাম, এবং এর পরের যে অংশটি থাকবে সেটা থেকে আমাদের আরেকটা অপশন আসবে ডাইমেনশন পার সাইট, 3 নম্বর অপশনটা যেটা ছিল সেটা ডাইমেনশন পার সাইট। এরপরের যে অংশটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই, মানে টোটাল কতটা পয়েন্ট লাগবে বস্তুটাকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য। তারপরের অংশটা কী হবে আমাদের নাম্বার অফ পয়েন্ট। ওকে, তাহলে আমাদের বস্তু হিসাবে আমরা ফার্স্টে একটা বিন্দু নিয়ে চিন্তা করতে পারি। যদি আমরা একটা বিন্দু নেই, আচ্ছা একটা বিন্দুর ডাইমেনশন কত, একটা যদি আমরা বিন্দু নেই তাহলে বিন্দুর ডাইমেনশন কত হয়। ডাইমেনশন বলতে কি, এই বিন্দুটার কি কোনো দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা কিছু আছে, কিছু নাই। তার মানে কি এই বস্তুটার ডাইমেনশন কত, এই বিন্দুটার, একটা বিন্দুর ডাইমেনশন হচ্ছে আমাদের 0। তাহলে নাম্বার অফ সাইড কটা হবে, মানে এই বিন্দুটার কোনো ডাইমেনশনই নাই, তাহলে নাম্বার অফ সাইড, কোনো সাইড পাওয়া যাবে, কোনো সাইড পাওয়া যাবে না, তার মানে এটাও আমাদের 0। তো ডাইমেনশন পার সাইড, মানে এই বস্তুটা কি, এই বস্তুটা হচ্ছে আমাদের কোনো সাইডই নাই, তাহলে সেই সাইডের কি ডাইমেনশন থাকবে, কখনো থাকবে না, এটা হচ্ছে আমাদের 0। তাহলে এই যে একটা বিন্দু আছে আমাদের, তো এই বিন্দুটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কয়টা বিন্দুর দরকার, একটা বিন্দুরই দরকার, তাই না? তাহলে আমাদের নাম্বার অফ পয়েন্ট কত হবে, নাম্বার অফ পয়েন্ট হবে 1। আচ্ছা, এরপরে আমাদের একটা রেখা নিয়ে চিন্তা করতে পারি আমরা। যদি আমরা একটা রেখা নেই, তাহলে একটা রেখার জন্য আমাদের কয়টা বিন্দু লাগবে, এখানে একটা বিন্দু লাগবে, এবং এখানে একটা আমাদের বিন্দু লাগবে। আচ্ছা, একটা রেখা তাহলে আমাদের কত ডাইমেনশনের, একটা রেখা হচ্ছে আমাদের 1 ডাইমেনশনাল বস্তু। রেখা কয় ডাইমেনশনাল, 1 ডাইমেনশনাল বস্তু। তাহলে নাম্বার অফ সাইড, সাইড কয়টা পাবো আমরা, এই রেখাটা দুই পাশে দুইটা আমরা সাইড পাবো, রেখাটার দুই পাশে আমরা দুইটা সাইড পাবো, তাহলে নাম্বার অফ সাইড কত হবে আমাদের 2 হবে। তাহলে ডাইমেনশন পার সাইড, প্রত্যেকটা সাইডের ডাইমেনশন কত আমাদের, এখানে কি এ একটা বিন্দু, এ একটা বিন্দু, তাহলে আমাদের বিন্দুর ডাইমেনশন কত, বিন্দুর ডাইমেনশন আমাদের 0। তাহলে ডাইমেনশন পার সাইড, মানে প্রতিটা সাইডের ডাইমেনশন আমাদের কত হবে, প্রতিটা সাইডের ডাইমেনশন হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের একটা রেখাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের নির্দিষ্ট কয়টা বিন্দু লাগতেছে, দুইটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে নাম্বার অফ পয়েন্ট কত হবে আমাদের 2। এরপর আমাদের একটা 2D বা 2 ডাইমেনশনাল একটা বস্তু নিয়ে আমরা চিন্তা করতে পারি, যে ধরে নাও আমরা এখানে একটা চতুর্ভুজ নিলাম, একটা চতুর্ভুজ নিলাম। তো একটা চতুর্ভুজকে আমরা যদি প্রকাশ করতে চাই, নির্দিষ্ট কয়টা বিন্দুর দরকার হচ্ছে আমাদের, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এবং এইখানে একটা বিন্দু। তাহলে আমাদের টোটাল 4টা বিন্দু লাগতেছে আমাদের একটা 2 ডাইমেনশনাল একটা বস্তু প্রকাশ করার জন্য। কয়টা বিন্দু লাগতেছে, 4টা বিন্দু লাগতেছে। আচ্ছা, তাহলে নাম্বার অফ সাইড মানে এই যে চতুর্ভুজটা সাইড কয়টা আছে দেখো, এই পাশে একটা সাইড, এই পাশে একটা সাইড, এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে নাম্বার অফ সাইড টোটাল সাইড কয়টা, টোটাল সাইড হচ্ছে আমাদের 4টা।
এবং ডাইমেনশন পার সাইড মানে প্রত্যেকটা সাইটের ডাইমেনশন কত। দেখো এই পাশটা কি, এই পাশটা আমাদের একটা ওয়ান ডাইমেনশনাল বস্তু না, তাহলে এই সাইটের ডাইমেনশন কত, এই সাইটের ডাইমেনশন হচ্ছে আমাদের একটা রেখার ডাইমেনশন কত, ওয়ান ছিল, তাহলে ডাইমেনশন পার সাইড প্রত্যেকটা সাইটের ডাইমেনশন হচ্ছে আমাদের ওয়ান। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, একটা যদি আমরা থ্রি ডি বস্তু নেই, যেমন একটা যদি ঘনক নিয়ে আমরা চিন্তা করতে পারি বা কিউব নিয়ে যদি চিন্তা করতে পারি, যে একটা কিউব কিন্তু আমাদের একটা থ্রি ডাইমেনশনাল বস্তুর একটা আদর্শ একটা উদাহরণ, তাই না? তাহলে একটা কিউব যদি আমাদের এটা হয়, তাহলে এই কিউবটা যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদের নির্দিষ্ট কয়টা বিন্দু লাগবে। দেখো যে এইখানে একটা বিন্দু, এখানে একটা দুইটা, এখানে একটা তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তার মানে আমাদের একটা যদি কিউবকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদের টোটাল বিন্দুর সংখ্যা কত, টোটাল বিন্দু লাগবে আমাদের আটটা, নাম্বার অফ পয়েন্ট 8। এবং এটা কয় ডাইমেনশনাল বস্তু, এটা হচ্ছে একটা থ্রি ডাইমেনশনাল বস্তু। এবং নাম্বার অফ সাইড, এটা সাইড কয়টা আছে দেখো, এই যে এই পাশে একটা সাইড, এটার অপোজিটে আরেকটা, এই পাশে একটা, এই পাশে একটা, উপরে একটা, নিচে একটা, তাহলে আমাদের টোটাল সাইড কয়টা আছে, ছয়টা সাইড আছে। তাহলে নাম্বার অফ সাইড কয়টা হবে, ছয়টা। এরপর আছে আমাদের কি ডাইমেনশন পার সাইড। দেখো প্রত্যেকটা সাইডের ডাইমেনশন কত, প্রত্যেকটা সাইডকে আমাদের একটা চতুর্ভুজ ফরম্যাট না, প্রত্যেকটা সাইডের ডাইমেনশন হচ্ছে আমাদের একটা চতুর্ভুজের মতো, তাই না? একটা চতুর্ভুজ আমাদের কত ডাইমেনশনাল বস্তু, একটা চতুর্ভুজ হচ্ছে আমাদের টু ডাইমেনশনাল বস্তু। তাহলে আমাদের নাম্বার অফ ডাইমেনশন, নাম্বার অফ সাইড হচ্ছে ছয়টা, এবং ডাইমেনশন পার সাইড মানে প্রতিটা সাইডের ডাইমেনশন হচ্ছে আমাদের টু। আচ্ছা, এরপরে আছে আমাদের ফোর ডাইমেনশনাল বস্তু। ফোর ডাইমেনশনাল বস্তু এখানে আমাদের আঁকা মানে পসিবল না, তো এটাকে একটা নাম আছে নির্দিষ্ট, যে বলা হয় টেসারেট, এটাকে বলা হয় টেসারেট, টেসারেক্ট। ওকে, তো এটাকে বলা হয় এটা টেসারেক্ট, বা এটা হচ্ছে আমাদের একটা ফোর ডাইমেনশনাল বস্তু, এটা হচ্ছে আমাদের একটা ফোর ডাইমেনশনাল বস্তু। আচ্ছা, এখন এটার নাম্বার অফ সাইড কত হবে, এবং ডাইমেনশন পার সাইড কত হবে, এবং নাম্বার অফ পয়েন্ট কত হবে, এইটা আমরা কি বলতে পারবো? আমরা এটা এভাবে বলতে পারবো না, কিন্তু আমরা এই যে এক থেকে চার পর্যন্ত, তিন পর্যন্ত যে আসলাম আমরা, এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, যে এটা দেখো নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করতেছে, এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতেছে। যেমন আমাদের এই রেখাটা কি, রেখাটা হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনাল বস্তু, নাম্বার অফ সাইড কত হয়েছে, ওয়ানের দ্বিগুণ, ডাইমেনশন পার সেকেন্ড পার সাইড কি হচ্ছে, প্রত্যেকটা সাইডের ডাইমেনশন কত হয়েছে, ওয়ান থেকে ওয়ান চলে গেছে, মানে কমে গেছে কিন্তু জিরো। এবং ডাইমেনশন, নাম্বার অফ পয়েন্ট, নাম্বার অফ পয়েন্ট কত হয়েছে, এখানে আমাদের যত ডাইমেনশনের বস্তু, সেটা একটা, এটা একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করতেছে, যে এটা কি হচ্ছে আমাদের, যে টু টু দি পাওয়ার, টু টু দি পাওয়ার ডাইমেনশন, এরকম ফর্মেট আমাদের একটা মেনটেন করে চলতেছে। যেমন আমাদের এখানে যে প্রথম জিরো জন্য যদি দেখি, যে এটা কত আসে আমাদের টু টু দি পাওয়ার, এটা তো জিরো ডাইমেনশনাল বস্তুটা, টু টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান। তাহলে এখানে কত আসবে আমাদের, এটাও সেম ওয়ান ডাইমেনশনের, এ পর্যন্ত আমরা দেখলাম। তাহলে এটার নাম্বার অফ পয়েন্ট কত আছে, টু, তার মানে কি টু টু দি পাওয়ার ওয়ান, এটা কত, এটা ডাইমেনশন হচ্ছে ওয়ান। এরপরে এটা কত আছে আমাদের, টু ডাইমেনশনাল বস্তু, এটাও সেম ডাইমেনশন টু, নাম্বার অফ সাইড কত হয়েছে, এটা দ্বিগুণ হয়ে গেছে। এবং ডাইমেনশন পার সাইড মানে প্রত্যেকটা সাইটের ডাইমেনশন কত হয়েছে আমাদের, টোটাল যে ডাইমেনশনটা ছিল সেটা থেকে এক কমে গেছে। এখানে টু ডাইমেনশন ছিল, ওয়ান ডাইমেনশন হয়েছে, থ্রি ডাইমেনশন ছিল, টু ডাইমেনশন হয়ে গেছে। এবং এখানে নাম্বার অফ সাইড কত হয়েছে, এটা দ্বিগুণ। তাহলে এখানে আমাদের কত হবে, এটা যেহেতু টু ডাইমেনশনাল বস্তু, তাহলে নাম্বার অফ পয়েন্ট কত হবে, টু টু দি পাওয়ার টু। এটা কত নাম্বার, এইট, এইটকে আমরা কি লিখতে পারবো, থ্রি ডাইমেনশনাল বস্তু টু টু দি পাওয়ার থ্রি, এরকম ফর্মেটে লিখতে পারবো, তাই না? তাহলে আমাদের ফোর ডাইমেনশনাল বস্তুর জন্য নাম্বার অফ সাইড কত হবে, নাম্বার অফ সাইড হবে এই ডাইমেনশনের দ্বিগুণ, তার মানে কত হবে, এইট, তার মানে এখানে হবে আমাদের এইট। আর ডাইমেনশন পার সাইড, প্রত্যেকটা সাইটের ডাইমেনশন কত হবে, প্রত্যেকটা সাইটের ডাইমেনশন হবে এই টোটাল যে ডাইমেনশন ছিল তার থেকে এক কমে যাবে, তাহলে এটা হবে চার। তাহলে আমাদের নাম্বার অফ পয়েন্ট কত হবে, নাম্বার অফ পয়েন্ট হবে টু টু দি পাওয়ার ফোর, টু টু দি পাওয়ার ফোর মিনস 16টা। মানে আমাদের ফোর ডাইমেনশনে যে বস্তুটা থাকবে সেটারকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, আমাদের টোটাল 16টা পয়েন্ট লাগবে। আচ্ছা, এখন এখান থেকে যে কোয়েশ্চেনগুলো হয়, যে এরকম একটা কোয়েশ্চেন দিতে পারে যে 10 ডাইমেনশনাল বা 10D একটা বস্তুকে রিপ্রেজেন্ট করার জন্য কতটা বিন্দু দরকার হবে, এবং কতটা নাম্বার অফ সাইড পাবো, বা কতটা সাইড লাগবে, এবং প্রত্যেকটা সাইডের ডাইমেনশন কত হবে। তাহলে এইগুলোর জন্য আমরা একটা জেনারেল কেস বের করতে চাচ্ছি। আমরা যদি একটা জেনারেল কেস বের করতে পারি, তাহলে আমাদের যে কোনো ডাইমেনশনের বস্তুই দেখ না কেন, সেটার আমরা নাম্বার অফ সাইড, নাম্বার অফ সাইড, ডাইমেনশন পার সাইড এবং নাম্বার অফ পয়েন্ট ইজিলি বের করতে পারবো। আচ্ছা, আমরা যদি এখন একটা ডাইমেনশনকে যদি এন দ্বারা ডেনোট করি,
একটা বস্তুর ডাইমেনশনকে যদি আমরা n দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের নাম্বার অফ সাইড কী হচ্ছিল? নাম্বার অফ সাইড হচ্ছিল আমাদের এই ডাইমেনশনের দ্বিগুণ। তাহলে এখানে নাম্বার অফ সাইড হবে আমাদের টয়েস n, নাম্বার অফ সাইড হবে টয়েস n, এবং ডাইমেনশন পার সাইড মানে প্রত্যেকটা সাইটের ডাইমেনশন হবে কি আমাদের টোটাল ডাইমেনশন থেকে এক কমে যাবে। তাহলে আমাদের ডাইমেনশন যদি n হয়, তাহলে ডাইমেনশন পার সাইড কী হবে? ডাইমেনশন পার সাইড হবে n-1। এবং নাম্বার অফ পয়েন্ট আমরা কি দেখলাম, যে ডাইমেনশন যদি n হয় তাহলে 2n, তাহলে নাম্বার অফ পয়েন্টটা কত হবে আমাদের? নাম্বার অফ পয়েন্টটা হবে 2n। ওকে, তাহলে এখন আমাদের যে কোনো বস্তুই দেখ না কেন বা যে কোনো ডাইমেনশনই বলুক না কেন, আমরা ইজিলি নাম্বার অফ সাইড এবং ডাইমেনশন পার সাইড এবং নাম্বার অফ পয়েন্ট ইজিলি বের করতে পারবো। যেমন এখন যদি আমাদের বলা হয় যে একটা 50D বস্তু, আচ্ছা 5D বস্তু দেখি, আচ্ছা 50D বস্তু, একটা আমাদের 50D বস্তুর একটা 50D বস্তুর আমাদের কী বের করতে বলতেছে, যে নাম্বার অফ সাইট ইজ ইকুয়াল টু হোয়াট, এবং ডাইমেনশন পার সাইট এটা ইজ ইকুয়াল টু হোয়াট, এবং হচ্ছে নাম্বার অফ পয়েন্ট ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এটা আমাদের কত হবে, যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাইমেনশন কত ছিল, ডাইমেনশন ছিল যা ছিল তার নাম্বার অফ সাইডটা ছিল তার দ্বিগুণ। তাহলে নাম্বার অফ সাইড কত হবে? নাম্বার অফ সাইড হবে আমাদের 100, এবং ডাইমেনশন পার সাইড কী ছিল? n-1। তাহলে এখানে 50 ডাইমেনশনের বস্তু, তাহলে এখানে আমাদের ডাইমেনশন পার সাইড কত হবে? ডাইমেনশন পার সাইড হবে 49, এবং নাম্বার অফ পয়েন্ট কত হবে? নাম্বার অফ পয়েন্ট হবে 2 টু দি পাওয়ার 50। ওকে, তাহলে আমরা এটা হিসাব করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন এটা যদি বুঝতে পারো, তাহলে এখন একটা আমি কোশ্চেন দেব, যে একটা 12 ডাইমেনশনের বস্তু, 12D এর একটা বস্তু, 12D ইজ ইকুয়াল টু আমাদের বের করতে হবে NP, নাম্বার অফ পয়েন্ট ইজ ইকুয়াল টু হোয়াট। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা সলভ করে কমেন্টে বলে দেবেন যে এটার অ্যান্সারটা কত হবে। একটা 12 ডাইমেনশনাল বস্তুর নাম্বার অফ পয়েন্ট কত, মানে 12 ডাইমেনশনাল একটা বস্তুকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, আমাদের টোটাল কয়টা পয়েন্ট লাগবে। ঠিক আছে, আজকে আমরা শুধু ডাইমেনশন পর্যন্তই থাকি। নেক্সট দিন আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাগুলোর যে ভিজুয়ালাইজেশন সেগুলো দেখার আমরা চেষ্টা করব। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।